আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা একটা বিগ এয়ারড্রপ শেয়ার করব, টেস্টনেট এয়ারড্রপ। যে এয়ারড্রপটাতে আপনারা সকলেই জয়েন করতে পারবেন, অর্থাৎ পার্টিসিপেট করতে পারবেন। প্রজেক্টটা খুবই ভালো আছে, অলরেডি আর্লি অ্যাক্সেসে রয়েছে। এখান থেকে আপনি যদি এখানে কাজ করতে পারেন ভালোভাবে, তাহলে ভালো একটা এয়ারড্রপ অ্যালোকেশন এই টেস্টনেট থেকে পাইতে পারেন। তো এইটা হচ্ছে লেন্স প্রোটোকলের টেস্টনেট। তো আপনারা অনেকেই জানেন যে লেন্স প্রোফাইল বা লেন্স প্রোটোকলের যে এনএফটি আমরা অনেকেই হয়তো বাই করছি, যাদের নাই তারাও জয়েন করতে পারবেন, আর যাদের আছে তারা এক্সট্রা একটা বেনিফিট এখান থেকে পাবেন। তো প্রজেক্টটা খুবই স্ট্রং, এটার ব্যাক এন্ডে অনেক বড় বড় ইনভেস্টর কোম্পানি আছে এবং অলরেডি তারা প্রায় 46 মিলিয়ন ফান্ড রাইজ করছে। প্রজেক্টটাতে আপনি যদি পারফর্ম করতে পারেন, অর্থাৎ আপনি যদি সবগুলো কাজ করতে পারেন, আশা রাখি যে ভালো একটা আর্নিং আপনাদের এই প্রজেক্ট থেকে হবে। তো চলুন আমি কথা বাড়াবো না, কীভাবে জয়েন করবেন সেটা দেখাবো। তার আগে বলবো, যারা এখনও আমাদের ছোট্ট টেলিগ্রামে যুক্ত হন নাই, দ্রুত যুক্ত হয়ে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করলে আমাদের চ্যানেলের লিঙ্ক পাবেন, আপনি সেখান থেকে কিন্তু আমাদের চ্যানেলে যুক্ত হয়ে চ্যানেলটাকে পিন করে রাখবেন। তো অবশ্যই রাখবেন এবং ভিডিও আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিবেন, যাতে আপনার ফ্রেন্ড সার্কেল আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আর্নিং করতে পারে অনলাইন থেকে। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তারপর ভিডিওটাকে স্টার্ট করুন। তো চলুন আমি কথা বলবো না, কীভাবে জয়েন করবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দেখেন, এখানে শুরুতে যে কাজটা রাখছে সেটা হচ্ছে আরপিসি ইউআরএল অ্যাড করতে হবে। তো আরপিসি কীভাবে অ্যাড করতে হয় আপনারা অনেকেই জানেন, তবু যারা জানেন না তাদেরকে দেখাচ্ছি। এখানে আপনাকে যে লেন্স প্রোটোকলের গ্রাস আরপিসিটি আছে এটা অ্যাড করতে হবে। তো এখান থেকে আপনি কী করবেন, এই যে লেন্স প্রোফাইল লিঙ্কটা এটা কপি করে আপনি আপনার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে যাবেন, অর্থাৎ কিউই অথবা মিসেস ব্রাউজার। তো আমি কিউই দিয়ে করতেছি, আমি কিউই ব্রাউজারে সরাসরি চলে যাচ্ছি। তো আপনি এসে এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন, দিয়ে সার্চ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনাকে যে যাদের আরপিসিটা আছে ওইটা অ্যাড করতে হবে। অনেকে হয়তো পারবেন না, আমি ম্যানুয়ালিও দিয়ে দেবো, ম্যানুয়ালিও করতে পারেন, বাট এখান থেকে এইভাবে করলে ইজি হয় আপনার জন্য। তো দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন, একদম নিচে যাবেন। যাওয়ার পরে ছোট্ট করে লেখা আছে, একদম নিচে দেখবেন ছোট্ট করে লেখা আছে অ্যাড নেটওয়ার্ক। এই যে অ্যাড নেটওয়ার্ক বা অ্যাড আরপিসি, আপনি অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন। আপনার যে মেটামাক্স ওয়ালেট দিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন সেই মেটামাক্স ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, তারপর আপনি সেখানে অ্যাড করে নেবেন। যেহেতু আমার অ্যাড করা আছে, আমার কিন্তু মেটামাক্সের কনফার্মেশন আসতেছে না। তো আপনাদের এখানে অ্যাড ক্লিক করার সাথে সাথে আপনি যে মেটামাক্স দিয়ে কাজ করবেন সেই মেটামাক্সের কনফার্মেশন যাবে, কনফার্ম করে দিবেন, অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন, আপনার অ্যাড হয়ে যাবে। তো দেখেন আমি আমার মেটামাক্স অলরেডি অ্যাড করে নিয়েছি। তো দেখেন আমি অ্যাড করে নিয়েছি এই যে লেন্স টেস্টনেট, আপনাকে এইটা কিন্তু অ্যাড করতে হবে, যে আরপিসিতে লেন্স টেস্টনেটটা অ্যাড করতে হবে। তো লেন্স টেস্টনেট অ্যাড করার পর আপনারা আবারও আমাদের চ্যানেলে চলে যাবেন। তো চ্যানেলে আসার পরে এখন আপনাকে কী করতে হবে, এখান থেকে ফসেট নিতে হবে। তো ফসেটটা নেওয়া একটু ডিফিকাল্ট, একটু সিস্টেমটা আলাদা। তো আপনি ফসেট লিঙ্কটা জাস্ট এখানে ডিরেক্টলি এখান থেকে ওপেন করে দিবেন। এইখান থেকে আপনি জাস্ট এটা ওপেন করে দিবেন, ফসেট লিঙ্কটা ওপেন করে দিলে দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনি তিনভাবে ফসেটটা নিতে পারবেন, একটা হচ্ছে মিডিয়াম, একটা হার্ড, আর একটা হচ্ছে ভেরি হার্ড। তো আপনারা দেখেন এখান থেকে কী করবেন, আপনার ওয়ালেট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে মেটামাক্সটা অ্যাড করছেন সেই মেটামাক্সের অ্যাড্রেসটা এই জায়গায় বসাবেন। তো আমি বসাই দিচ্ছি। তো দেখেন বন্ধুরা, মেটামাক্স অ্যাড্রেসটা বসানোর সাথে সাথে আপনাকে তিনটে অপশন দিবে, সেটা হচ্ছে ইজি যদি আপনি করেন তাহলে 0.1 গ্রাস ফসেট পাবেন, আর মিডিয়াম যদি করেন 0.5 গ্রাস ফসেট পাবেন, আর হার্ড যদি করেন তাহলে 1 গ্রাস ফসেট পাবেন। তো দেখেন এখানে আমি যে ইজিতে যেহেতু সিলেক্ট করা আছে, ইজিটা হচ্ছে এরকম, আপনাকে এই পাজলটা মিলিয়ে দিতে হবে। এই যে লেন্সের যে প্রোফাইলটা আছে এটাকে টেনে আপনাকে এই গাছটার কাছে নিয়ে আসতে হবে। এখন কোন রাস্তা দিয়ে নিয়ে আসবেন, কোন দিক দিয়ে আসা যাবে, আপনাকে সেইটা মিলে এইখানে আসতে হবে। তো আসার পরে আপনাকে ফসেট দিবে। তো আমি এখান থেকে ইজিটা না নিয়ে আমি হার্ডটা নিব, একটু ইজিটা বলতে হার্ডটা বলতে আমি মিডিয়ামটা নিব। এখান থেকে আমি যে উপরে যাই, আমি এখান থেকে মিডিয়ামটা সিলেক্ট করবো, যদি এখানে 0.5টা গ্রাস দিবে, আমি মিডিয়ামটা সিলেক্ট করে দিয়ে দেখেন এখানে মিডিয়াম সিলেক্ট করলে কিন্তু বেশি হার্ড হয়ে যাচ্ছে, আরও হার্ডে ক্লিক করলে আরও হার্ড হবে। তো আপনাকে এই যে লেন্সের যে প্রোফাইলটা আছে, আপনি এখান থেকে আমি দেখাই দিচ্ছি, এই লেন্সের যে প্রোফাইলটা আছে এইটা, এই যে লেন্সের ফটোটা এইটাকে এনে এই গাছটার সাথে মিলিয়ে দেবে কোনার দিকে। তো আমি দেখতেছি কোন রাস্তায় আসা যায়। তো আপনি জাস্ট সিম্পলি এই লেন্সের উপর ক্লিক করবেন, করে দেখবেন যে কোন রাস্তা দিয়ে আসা যায়, আপনি সেই রাস্তা দিয়ে আসবেন, এসে পাজলটা বানাবেন। তো আমি বানাই নিচ্ছি। তো দেখেন আমি অনেকটা করে নিয়েছি। এখন যদি আমি যাই এদিক দিয়ে গিয়ে এখানে যদি যাই, এই যে এদিক দিয়ে যাব, এই যে আমার হয়ে গেল, দেখছেন আমার এটা কিন্তু মিলে গেছে। এখন কিন্তু এখানে একটা ক্যাপসা দিবে আপনাকে, এই যে কোনার দিকে এইদিকে ক্যাপসাটা দিবে, এবং আপনি যদি গেটে ক্লিক করেন আপনার এটা হয়ে যাবে। তো এইটা মিলানোর জন্য আপনার সবচেয়ে ইজি হচ্ছে এই যে এইখান থেকে আপনি শুরু করবেন, দেখবেন যে এই রাস্তাটা কোন দিক দিয়ে গেছে, আপনি ওইখান থেকে আইসেন না, তাহলে হবে না। তো আমি এখন যদি গেট গ্রাসে ক্লিক করি, এটাই আমাকে দিয়ে দেবে সাকসেসফুলি। তো দেখেন আমাকে দিয়ে দিল। তো আপনারা অবশ্যই যে এখানে যে ইয়াটা আছে, পাজলটা আছে, আপনার ওই গাছের ফটোটা থেকে মিলানোর ট্রাই করবেন, যে গাছের ফটোটা কোন রাস্তা দিয়ে গেছে, তাহলে আপনি ইজিলি করতে পারবেন। তো আমার ফসেট নেওয়া হয়ে গেলো, এখন আমি আবারও চ্যানেলে যাচ্ছি। তো এখানে কিন্তু শুধু গ্রাস ফসেট না, আরেকটা ফসেট লাগবে, সেটা হচ্ছে সেবুলিয়া ফসেট। তো আপনাদের অনেকের হয়তো সেবুলিয়া ইথেরিয়াম আছে, আর না থাকলে এই লিঙ্কটা ওপেন করবেন, করে আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে সেটার সাথে লগ ইন করে আপনি আপনার যে মেটামাক্সের অ্যাড্রেসটা আছে, আপনি যে ওয়ালেটটা দিয়ে এইটাতে কাজ করতেছেন ওই অ্যাড্রেসটা দিবেন মেটামাক্সে, দিলে আপনি এখান থেকে সেবুলিয়া ফসেট পাবেন। তো যেহেতু মোটামুটি সবার কাছে সেবুলিয়া আছে, আমি এটা দেখালাম না, আমরা এখন দ্বিতীয় লিঙ্কের কাজ করব। তো আমাদের কিন্তু মোটামুটি দেখেন আমাদের কী কাজ হয়েছে, টেস্টনেটের আরপিসি অ্যাড করছি,
তারপরে যে পাজল সলভ করে আমরা কিন্তু গ্রাসের যে ফসেট সেটা নিয়ে নিলাম। এখন আমাদেরকে ব্রিজ করতে হবে আর ডিপ্লয় করতে হবে। তো ব্রিজ আমরা প্রথমে করব। ব্রিজ লিঙ্কটা আমরা কী করবো, যে ব্রিজ লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম, নিয়ে সরাসরি আমরা যে ব্রাউজারে কাজ করতেছি সেই ব্রাউজারে চলে যাব। তো দেখেন আপনি যখন লিঙ্কটা পেস্ট করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি সিম্পলি এখানে যে কানেক্ট ওয়ালেট অপশন আছে, আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। দিয়ে আপনি যে ওয়ালেটে ফসেট নিয়েছেন অবশ্যই সেই মেটামাক্সটাই, যে মেটামাক্স সিলেক্ট করে দিব। আমাদের মেটামাক্সে কনফার্মেশন যাচ্ছে, এখান থেকে যে কানেক্ট আসছে কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করবো আবারও আমাদেরকে এখানে কনফার্ম দিতে বলবে। তো আমাদের ওয়ালেটটা মোটামুটি কানেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের সেপুলিয়া টেস্টনেট থেকে আমাদেরকে এই যে লেন্স টেস্ট সেপুলিয়াতে কনভার্ট করতে হবে। তো আমরা এখানে কী করবো, যেখানে গ্রাস আছে গ্রাসটাকে চেঞ্জ করে আমরা কী করব, আমরা সেপুলিয়া সিলেক্ট করবো। তো আমরা গ্রাসের উপর ক্লিক করে এই যে ইথেরিয়াম সেপুলিয়া আমরা এইটা সিলেক্ট করব। তো আমার এইটাতে এই ওয়ালেটে বেশি আমার ফসেট নেই, তো আপনাদের যেটাতে বেশি ফসেট আছে আপনি সেই ওয়ালেট দিয়ে কাজটা করতে পারবেন। আর যাদের লেন্স প্রোফাইল আছে, যে ওয়ালেটে লেন্স প্রোফাইল আছে আপনার সেই ওয়ালেট দিয়ে কাজটা করার ট্রাই করবেন। তো দেখেন এখানে আমার 0.04 আছে এই যে সেপুলিয়া। তো আমি এখান থেকে অল্প কিছু পরিমাণ দিব। আমার এখান থেকে 0.001 দিচ্ছি, 0.002 দিচ্ছি আমি এখানে। দিয়ে আমাকে এই যে সেপুলিয়াতে নিতে হবে। নিয়ে আমরা কী করবো, আগে সর্বপ্রথম কাজ হবে চেঞ্জ করতে হবে নেটওয়ার্কটা। আমার মেটামাক্স থেকে এটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি, কারণ আমার মেটামাক্সে ইয়া হয়ে আছে, অর্থাৎ আমাদের গ্রাসের যে লেন্সের ইয়াটা নিয়েছি সেইটা হয়ে আছে। আমি এখানে কানেক্ট করে নিলাম, আমার সেপুলিয়াটাকে কনভার্ট করে নিচ্ছি, কনফার্ম করে দিলাম। আমার সেপুলিয়া এখানে চেঞ্জ হয়ে গেল। এখন কিন্তু আমাদের ইয়াটা হবে। এখন আমরা কী করব, আমাদের নেটওয়ার্ক চেঞ্জ হয়েছে, এখন আমরা কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবো। তো কন্টিনিউ ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদেরকে বলতেছে যে আই আন্ডারস্ট্যান্ড প্রসিড ব্রিজ। তো আমি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলাম, করার পরে এই যে ব্রিজ অপশনে ক্লিক করে দেবো। করার পর আমাদের এখন কনফার্মেশন যাবে ওয়ালেটে। আমরা একটু দেখি, ওয়েট করি। তো আমাদের কিন্তু এখন গ্রাসের যে ফিটা আছে ওইটা কাটবে। তো দেখেন আপনার যদি গ্রাস ফি না থাকে তাহলে কিন্তু আপনার ওই মানে যে ব্রিজ অপশনটা আছে ওইটা কিন্তু কাজ করবে না। তো দেখি অপশন এই চলে আসছে আমাদের মেটামাক্সে কনফার্মেশন। তো আপনি এখানে কনফার্ম করে দিবেন। তো আমি কনফার্ম করে দিচ্ছি। তো দেখেন এই যে এখান থেকে কিন্তু গ্রাস ফেসিবলিয়ে কাটতেছে। তো আপনার যদি গ্রাসের ফসেটটা নিতে না পারেন তাহলে আপনি কিন্তু কোনো কাজই করতে পারবেন না, মানে এখানে আপনার কাজ হবে না। তো দেখি আমরা এখন ট্যাপ করে যাই, আমাদের ব্রিজটা কনফার্ম হয় কিনা আমরা একটু দেখি। তো আমাদের কিন্তু ব্রিজের কাজ শেষ, অর্থাৎ আমরা ব্রিজ কনফার্ম হয়ে গেছে। এখন আমরা কি করব, এই ডিপ্লয়টা করলে আমাদের কাজ শেষ আপাতত। তো পরবর্তী আপডেট আসলে আমি জানাবো। তো আমরা এখন ডিপ্লয়ের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করব। কপি করে আমাদের ব্রাউজারে চলে যাব, গিয়ে আমরা এখানে আবার নতুন একটা ট্যাব নিব, নিয়ে আমরা আমাদের যে ইয়েটা আছে এটা পেস্ট করব এখানে। নিউ ট্যাব নিবাম, নিয়ে এখানে আমরা আমাদের যে লিঙ্কটা নিয়ে আসলাম ডিপ্লয় লিঙ্ক, এটা পেস্ট করে দিবেন। দিয়ে এখানে জাস্ট ডিপ্লয় করতে হবে। ডিপ্লয় কিন্তু আমি অনেক আগে দেখাইছি, অনেক প্রজেক্টে আমি ডিপ্লয় দেখাইছি যে ডিপ্লয় কীভাবে করতে হয়, অনেকেই জানেন, তবু আমি দেখাই দিচ্ছি। ডিপ্লয় কিন্তু দুইটা হয়, একটা হচ্ছে টোকেন ডিপ্লয় আর একটা হচ্ছে এনএফটি ডিপ্লয়। তো আপনি যে কোনো কিছু ডিপ্লয় করতে পারেন, অর্থাৎ এনএফটি অথবা টোকেন। তো আমি এখান থেকে আগে অপশনে আসতেছি, একটু ওয়েট করি। আমরা এটাকে ডেস্কটপ মোডে অন করে নিলাম, কারণ ডেস্কটপ ছাড়া এখানে ভালো দেখা যায় না। তো আপনি এখানে কী করবেন, যে কানেক্ট অপশন যে আছে এইটাতে ক্লিক করে আপনার যে মেটামাক্স ওয়ালেটটা আছে আপনি এখানে এই যে মেটামাক্সটাকে কানেক্ট করে নেবেন। তো আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে মেটামাক্সটা এখানে কানেক্ট করে নিচ্ছি। তো আমি মেটামাক্সটা সিলেক্ট করে দিলাম, মেটামাক্সটা কানেক্ট হয়ে যাবে। তো আমি কানেক্ট করে নিচ্ছি। তো দেখেন ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। আপনি এখানে এসে যে ক্রিয়েট অপশন আছে ক্রিয়েটে ক্লিক করবো, অথবা ড্যাশবোর্ড, আমি দেখি ক্রিয়েটে ক্লিক করে কাজ হয় কিনা। হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক করার পর আপনি একটা এনএফটি এখানে ক্রিয়েট করতে পারেন। আপনি নাম দিবেন, আপনি এনএফটি দিবেন, দিয়ে এখানে জাস্ট একটা ফটো আপলোড করে আপনি ডিপ্লয় কন্ট্যাক্ট করবেন। তো আমি এখান থেকে একটা এনএফটি বানাচ্ছি। তো এই এনএফটির নাম আমি দিচ্ছি, আচ্ছা আমি এনএফটির নাম দিচ্ছি যে SHA, আমার 3টে নামের অক্ষর দিলাম। তারপর এনএফটি সিম্বল দিব SH, তারপরে আমি ডিসক্রিপশন লিখলাম যে ক্রিপ্টো এনএফটি। আপনারা যে কোনো কিছু এখানে একটা লিখে দেবেন, যে ক্রিপ্টো এনএফটি আমি এখানে লিখে দিলাম। আমি একটা এখানে দিলাম, দিয়ে এখান থেকে আপনি কী করবেন, এখানে আর কিছু করার দরকার নেই, এখানে জাস্ট একটা ফটো আপলোড দেবেন। আমি একটা ফটো আপলোড দিয়ে নিচ্ছি গ্যালারি থেকে। তো আমি গ্যালারি থেকে ধরেন আমি এই ফটোটা আপলোড দিব। আচ্ছা আমি এই যে এইটা দিলাম, দিয়ে এখান থেকে ডিপ্লয় কন্ট্যাক্ট নামে যে অপশনটা দেখতেছেন এই যে ডিপ্লয় কন্ট্যাক্ট, আপনি ডিপ্লয় কন্ট্যাক্টে ক্লিক করবেন, আপনার ওয়ালেটে কনফার্মেশন যাবে। আপনার ওইখান থেকে কিন্তু আপনার যে ইয়েটা আছে, আপনি সেপুলিয়া ইথেরিয়াম যে ব্রিজটা করলেন ওইটা আপনার কিন্তু কাজে লাগবে, মানে আপনি ব্রিজ যে করলেন আপনার ওইটা কিন্তু এখানে আসবে। তো আসুক, আমাদের দেখি কনফার্মেশনটা কখন আসে। তো আমি এটাকে কনফার্ম করে দিচ্ছি। তো আমার এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু ডিপ্লয়টাও কনফার্ম হয়ে গেছে, এই যে কনফার্ম হয়ে গেছে। খুব বেশি যে ফি কাটে তা না। এখান থেকে আমি যদি যাই এখানে, আচ্ছা আমি এখানে ট্যাব খুঁজে পাওয়াটাই টাফ। তো আমি এটাই কাজ করতেছিলাম। এই যে আমার এটা কিন্তু ডিপ্লয় হয়ে গেছে। আপনি চাইলে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে আপনার এনএফটি সহ আরও অনেক কিছু আছে, আপনি এগুলো করতে পারেন। টোকেন ফোকেন আরও কিছু আছে। তো এইভাবে আপনারা আসলে কাজগুলো করেন। আর বাকি যে আপডেট আসবে
আমি অবশ্যই জানাই দিব। আপনি চাইলে এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করে আপনি টোকেন, তারপরে আপনার অনেক কিছু আপনি এখানে তৈরি করতে পারেন। তো যত বেশি আপনি ইন্টারেক্ট থাকবেন এগুলোতে, তত বেশি কিন্তু আপনার ইন ফিউচারে রিওয়ার্ড আসবে। তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা টোটালি কীভাবে কাজ করতে হবে। সবাই এইভাবে কাজ করেন এবং ভিডিওটা পারলে আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করেন, যাতে তারা আমাদের ভিডিও থেকে দেখে কাজ করতে পারে এবং ভবিষ্যতে একটা আর্নিং করতে পারে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।